বাংলা মাছ তো আসলে খাওয়ার জন্য করায়। একটা পুকুরে 1 বিঘা পুকুরের মধ্যে যে পরিমাণ মাছ করা যায়, এটা যদি আমরা 1 শতক জায়গার মধ্যে এই মাছটা করি, তাহলে দেখা যায় যে ওই সেম প্রফিট চলে আসে। এইটার হচ্ছে বাজারটা একদম সমুদ্র সমতুল্য। যারা বেকার আছে তারা কিছু কিছু মাছ নিয়ে শুরু করতে পারে, ইউটিউবে কিছু ভিডিও দেখে শুরু করতে পারে। আর যারা যেগুলো অটো ব্রিজের মাছ আছে এগুলো নিয়ে কাজ করতে পারে, আশা করি তারা তাদের কিছুটা হলে বেকারত্ব ঘোচাতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদুজ্জামান শাফি। আমার বাসা হচ্ছে নতুন ব্রিজের এখানে। আমার একটা শপ আছে, অ্যাকুরিয়ামের শপ। এটা হচ্ছে অ্যাকুরিয়াম এক্স, এটা নতুন ব্রিজের এখানে মডার্ন স্কুল গেটের সাথে আমার শপ। আর এটা হচ্ছে আমার হ্যাচারি। এইখানে হচ্ছে আমাদের কিছু জেব্রা আছে, এটা হচ্ছে ব্রুট সাইজের জেব্রা, আর কিছু গোরামি আছে। এগুলো প্রথমে হচ্ছে ডিম নিতে হয়, এখান থেকে ডিম নিয়ে এখান থেকে হচ্ছে বিট করানো লাগে। এই যে জেব্রা এখানে বিট করানো আছে, এইখানে দেখেন এই যে এই মাছগুলো, এটা হচ্ছে বিট করানো হয়েছে আর কি। এটা হচ্ছে মোটামুটি এখন 10 থেকে 12 দিন বয়স। আর খুব বেশি হইলে 1.5 মাস বা 1 থেকে 1.5 মাসের মধ্যে এগুলো বাচ্চাজাত করানো যায়। 1 থেকে 1.5 মাসের মধ্যে এগুলো যখন সাইজে যে এগুলোর মতো হয়ে যাবে, তখন আমরা এগুলো বাচ্চাজাত করবো। এগুলো অটো ব্রিডের মাছ। এগুলো নর্মালি রাখলে এমনিতেই মাসে একবার 28 থেকে 30 দিনের মধ্যেই একবার বাচ্চা দিয়ে দেয়। একবার বাচ্চা দিলে মোটামুটি 60-70-এর মতো বাচ্চা তো দিয়ে দেয়। এখানে আছে হচ্ছে গাপ্পি, এগুলো মিক্সড কোয়ালিটির গাপ্পি। এগুলো মাসে একবার করে বাচ্চা দেয়, 1 মাসের মধ্যে এগুলো বাচ্চাজাত করা যায়। একটু ক্লোজ করে দেখান, অনেক বাচ্চা আছে। এগুলো নর্মালি 1 থেকে 2 মাসের মধ্যেই অ্যাডাল্ট হয়ে যায়, অনেক বেশি বাচ্চা দেয় আর সব ভরাই ফেলে এগুলো। আমরা এগুলোকে স্টক ক্লিয়ার করতে হয়, দোকানে গিয়ে আমরা সেল করি। এই যে এই মাছটা হচ্ছে, এরা হচ্ছে ডিম দেয়। প্রথমে ডিম নিতে হয় এদেরকে, এরপর এখান থেকে বাচ্চা নিতে হয়। এটা হচ্ছে গোরামি, নিচে যে বড়গুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে গোরামি। আর ছোট যেগুলো আছে এগুলো হচ্ছে জেব্রা, গ্রিন কালারের। এটা বেশ কয়েকটা কালার হয়। এগুলো প্রথমে ডিম নিতে হয়, ডিম নিয়ে এরপর এরা ওইখান থেকে আর কি বাচ্চা ফার্টিলাইজ করে। এটা প্লাটি, এটা হচ্ছে ডিরেক্ট বাচ্চা দেয়। এটা রাখলে যে দেখেন এই বাচ্চা অনেক আছে, বাচ্চা এখানে বাচ্চাগুলো ডাইরেক্ট দিয়ে দেয় এখান থেকে আর কি। আমাদের এখানে অ্যানালাইজ করে যেটা দেখা গেছে, সব থেকে বেশি চাহিদা হচ্ছে গাপ্পি, মিক্সড গাপ্পি সব থেকে বেশি চাহিদা। এটা দামও কম, আর সব ধরনের মানে এটা বিশেষ করে হচ্ছে চাহিদা ছোট বাচ্চারা, মানে ছোট বাচ্চারা সবসময় আসবে শপে, সবসময় আসে। প্রতিদিন আমার দেখা যায় অনেক করে গাপ্পি সেল হয় আর কি, মিক্সড ব্রিডের গাপ্পি যেগুলো আছে। এই মাছটা বাচ্চা যেমন দেয়, আর এদেরকে রাখাও খুব সহজ, রোগবালাইও খুব কম, আর এরা বাচ্চা দেয় প্রচুর, দ্রুত অ্যাডাল্ট হয়ে যায়, দ্রুত সেল করা যায়। এটা তো লাভজনক একটা মাছ আর কি। এগুলোর কিছু রোগ আছে, যেমন ইন্টারনাল ফাঙ্গাস বলে, এটা হচ্ছে ভিতর থেকে মাছটা শুকায় যায়। আর হচ্ছে কিছু পাকনা পচা রোগ আছে, যেটাকে আমরা এক্সটার্নাল ফাঙ্গাস বলি। এটা হচ্ছে বাইরে থেকে ওদের পাকনা টাকনাগুলো পচে যায়। এটা রোগ চলে আসলে দেখা যায় ট্যাঙ্কে কোনো প্রবলেম হয়, এই যে এইরকম হ্যাচারিতে কোনো প্রবলেম হয় না, কিন্তু অ্যাকুরিয়ামে রাখার পর কিছু মাছের প্রবলেম হইতে পারে। ওইটা হচ্ছে আমরা মিথাইল ব্লু আছে, লবণ আছে, আরও কিছু মেডিসিন আছে, ওগুলো দিলে ও রিকভার হয়ে যায়, খুব দ্রুত রিকভার হয়ে যায় আর কি। কোয়ালিটি গোল্ডের যে ছোট ছোট দানা আছে, দানা খাবারটা এটা। তবে আমরা এইটাও ইউজ করি, সাথে শিশু নামে একটা খাবার আছে, ওইটা ইউজ করি। অপটিমামের মাইক্রোপিলটটা ইউজ করি। আর হচ্ছে এদেরকে কিছু আমরা ঘরোয়া কিছু খাবারও দিয়ে থাকি, যেমন শসা স্লাইড এটা দেই, এরপর ডিমের কুসুম দেই, গাজর টুকরা টুকরো করে দেই। কিছু ওই যে প্লান্টস দেওয়া আছে, প্লান্টস থেকে ওদের হচ্ছে খাবার চলে আসে অটোমেটিকলি, খাবার না দিলেও হয়। তবে এই খাবারগুলো দিলে এদের পুষ্টি, গুণগত মান এবং কালার কোয়ালিটি এটা খুব ভালো আসে আর কি। এরা আবার একটু ঝামেলা আছে, নিজেদের বাচ্চা নিজেরা খায়, ঠিক আছে, নিজেদের বাচ্চা নিজেরা খায়। তো এদের হচ্ছে একটু লুকানোর জায়গা পাইলে ওইখানে লুকায় যায়। একটা পুকুর যদি সাধারণ মাছ করা হয়, তাহলে দেখা যায় যে আমাদের যে পরিমাণ প্রফিট আসে, এইটা একটা ছোট 1 শতক জায়গার মধ্যে করলে যে প্রফিটটা আসবে, ওইটা এটা সেম। এইটার হচ্ছে বাজারটা একদম সমুদ্র সমতুল্য, ঠিক আছে। বলা যায় যে এটার ক্রেতা প্রচুর। আপনি গাইবান্ধাতেও সেল করতে পারবেন, আপনি গাইবান্ধার বাহিরেও সেল করতে পারবেন, ঠিক আছে। আমাদের কিছু গ্রুপ আছে, ফেসবুকেই কিছু গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে যদি একটা ভিডিও পোস্ট করে দেওয়া যায়, ওই মাছটা উইথিন 3 আওয়ার্স সেল হয়ে যায়। তো আমি বলবো যে বাংলা মাছ তো আসলে খাওয়ার জন্য করায়। একটা পুকুরে 1 বিঘা পুকুরের মধ্যে যে পরিমাণ মাছ করা যায়, এটা যদি আমরা 1 শতক জায়গার মধ্যে এই মাছটা করি, তাহলে দেখা যায় যে ওই সেম প্রফিট চলে আসে।
এটা ঝুঁকি বলতে বৃষ্টির পানি পরিমিত পরিমাণ যদি পড়ে তাহলে কোনো প্রবলেম হয় না। এই যে এখন বৃষ্টির সিজন চলতেছে, আমরা এই যে দিয়ে রাখছি, টিন দিয়ে রাখছি যাতে পানিটা খুব বেশি না পড়ে। তবে খুব বেশি পড়লে দেখা যায় যে মাছগুলো, এমনিতে তো বৃষ্টির পানির পিএইচ অনেক বেশি, এটা মানুষের জন্যই ঠিক না, মাছের জন্য তো আরও ঠিক না, বিশেষ করে এই মাছগুলোর জন্য আর কি। তখন আমরা এদের ঢেকে দেই, বা বেশি পানি হইলে তখন আমরা পানিটাকে চেঞ্জ করে নতুন পানি দিয়ে দিই। আর ঝুঁকি বলতে যদি বিষক্রিয়া হয়ে যায়, ধরেন কোনোভাবে কোনো পোকা বা কোনো পোকামাকড় বা যে কোনো একটা জায়গা থেকে জিনিসটা চলে আসছে, সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় কিছু মাছ মারা যায়। তবে যে রোগ বালাই যখন চলে আসে, বিশেষ করে শীতকালে আমাদের কিন্তু মাছ, পানি যত ঠান্ডা থাকবে তত আর কি হচ্ছে ফাঙ্গাস হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে, এক্সটার্নাল ফাঙ্গাস যেটাকে বলি আমরা। 2020 সালের শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে, তখন আমি হচ্ছে ডিপ্লোমা করছিলাম, তখন আমাদের ইন্টার্নি চলতেছিল, আমি ঢাকায় ছিলাম তখন। ইন্টার্নি চলাকালীন টাইমে আমরা হুট করে করোনার প্রকোপের জন্য আমাদেরকে চলে আসতে হয় আর কি। এরপরে এসে এখানে আমি মোটামুটি একটু হতাশার মধ্যে পড়ে যাই যে কি করব, লং টাইম বসে থাকা, কি করা যায়। আমি এখানে বসেছিলাম, তখনই চিন্তা করলাম যে এখানে আমি একটা ছোটখাটো একটা হ্যাচারি করতে পারি মাছের। এইটা থেকে আসলে মূলত আমার এটা যাত্রা শুরু। আমি তখন যে এইটা করি আর কি, এগুলো তো আমাদের রেডি করাই ছিল, তো এইটা করি। এরপর কিছু স্ল্যাপ এনে আমি মাছ চাষ করা শুরু করে দিই। এরপর দেখলাম ফেসবুকে পোস্ট করলে সেল হয়ে যাচ্ছে, খুব দ্রুতই সেল হয়ে যাচ্ছে। এইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। ইনশাল্লাহ খুব দ্রুত আরো বড় পরিসরে করবো, এটার চিন্তা ভাবনা আছে আর কি। আমার কেউ যদি একটা নিতে চায় আমি একটাই সেল দিব, কেউ যদি জোড়া নিতে চায় আমরা জোড়া করেই সেল দিই, কারো আবার অনেকগুলো লাগে, এভাবে আমরা সেল করি আর কি। এইগুলো দেখা যায় খুব বেশি হইলে 60-70 টাকা, 50 টাকা। এই যে যেমন যে এই মাছটা আছে, এটা হচ্ছে মিক্সড ব্রিডের গাপ্পি। আমি একটু দেখাই আপনাকে, এই যে এই মাছটা আছে, এটা হচ্ছে মিক্সড ব্রিডের গাপ্পি বলে এটাকে। এখানে বেশ কয়েকটা জাত আছে, তো এগুলো হয় কি 50 টাকা 60 টাকা করে আর কি জোড়া, জাতের উপর ডিপেন্ড করে। এই যে এইখানে হচ্ছে ব্ল্যাক মস্কো আছে, আর হ্যাঁ ব্ল্যাক মস্কো এগুলো যেমন হচ্ছে আবার 200 টাকা করে জোড়া, ঠিক আছে, 200-250 টাকা করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি এগুলো জোড়া হয়। তো ওটা হোয়াইট মলি আছে ওইখানে, দেখা যায় যে এগুলো তো একটু ইম্পোর্টেড জাত, একটু 120 টাকা করে জোড়াও আমরা সেল করি। আর ওই যে ওইখানে যে মলিটা আছে, ওইখানকার হোয়াইট মলিটা হচ্ছে আমরা 80 টাকা 90 টাকা করে সেল করি। আর ওখানে মুনটেল মলি আছে কিছু, ওই মুনটেলগুলো 120 টাকা করে সেল হয় আর কি। বিভিন্ন কালারের আছে, তো বেশ কয়েকটা জাত আছে, তো ও জাতের উপর ডিপেন্ড করে আর কি 80 থেকে 120 টাকার মধ্যে আর কি এটার দাম থাকে। আমরা তখন দেখতেছিলাম আমাদের হ্যাচারিটা, তো হ্যাচারিতে কিভাবে মাছ উৎপাদন করা হয় আর আমরা এই মাছগুলো কোথা থেকে সেল করি সেটা এখন আমি দেখাই। এটা হচ্ছে আমার শপ, এটা আমাদের শপের নাম হচ্ছে অ্যাকুরিয়াম এক্স। এটা হচ্ছে নতুন ব্রিজের এইখানে মডার্ন স্কুলের গেটের একটু দক্ষিণে। এটা নতুন যে মডেল মসজিদটা হয়েছে এইটা আর মডার্ন স্কুল, এই দুইটা জায়গার মাঝখানে আমাদের শপটা আসবে ইনশাআল্লাহ। আমি এখন শপটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে শার্ক, এখানে রেইনবো শার্ক আছে, সিলভার শার্ক আছে, এগুলো আমরা বাইরে থেকে আনাই। এটা আমরা যদিও বা চাষ করি না, কিছু মাছ আছে যেগুলো আমরা চাষ করি না আর কি। যেমন এই যে গোল্ডফিশ, এটাও গোল্ডফিশ, এটা 120 টাকা করে জোড়া সেল করি, এটা 180 টাকা করে জোড়া সেল করি। তো এই মাছগুলো আমাদের আসলে থাইল্যান্ড শিপমেন্টের মাছ, এগুলো বাইরে থেকে আমরা আনাই একটা কোম্পানির মাধ্যমে। এই যে এখানেও কিছু মাছ আছে, এটা ক্যালকো গোল্ডফিশ, এটা আমরা হচ্ছে 150 টাকা করে জোড়া সেল করি। এগুলো মাছ সবগুলো আমরা থাইল্যান্ড থেকে আনাই। এটা হচ্ছে রেড টেল ব্ল্যাক শার্ক, এই মাছগুলো সব বাইরে থেকে আসে আর কি। এগুলো আসলে আমাদের দেশে হয় চাষ হয়, তবে ওইভাবে আসলে এত ভালো কোয়ালিটি কেউ আনতে পারে না, যার জন্য এই মাছগুলো স্টিল আমাদেরকে এখনো বাইরে থেকে আনতে হয়। তো এই মাছের একটা ব্যাপক চাহিদা আছে কিন্তু আমাদের দেশে। চাহিদাটা কেমন আমি বলি, এটা হচ্ছে বাজার, এটা যে বাজারটা আছে এটা একটা সমুদ্র সমান বাজার। আপনি ধরেন কোনো একটা মাছ রেডি করলেন, রেডি করার পর এই মাছটাকে যখন এটা সেল পোস্ট করবেন, অনায়াসে আপনার মাছটা সেল হয়ে যাবে। যেমন এই মাছটাই ধরেন, এটা কিন্তু আমরা ইম্পোর্ট করে আনা লাগছে। এই মাছটা যদি আমাদের দেশে খুব ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটিতে তৈরি হইতো, আমরা কিন্তু বাইরে যাইতাম না, আমরা লোকালি কিনতাম, সেক্ষেত্রে আমাদের দামও কম পড়তো। তবে এক্ষেত্রে আমাদেরকে ভালো কোয়ালিটিটা মেনটেন করতে হবে। তো সরকার যদি এই ব্যাপারে একটা ভালো উদ্যোগ নেয়, ঠিক আছে, যে ইম্পোর্ট মুখী না হয়ে আমরা ইম্পোর্ট করব, এই ব্যাপারটা যদি একটু নেয়, তখন দেখা গেছে আমরা এই মাছগুলো আনার যে খরচটা আছে এটা থেকে আমরা আরো কম দামে মাছ পাবো। টাইগার বার্ড, এই মাছটা অনেক সুন্দর একটা মাছ। এই মাছটা কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু এত ভালো কোয়ালিটি আসে না, যার জন্য আমরা নেই না, বাইরে থেকে আনাই। এটা রোজি বার্ড,
এটা হচ্ছে ছোট ছোট, আমরা ছোট অ্যাকুরিয়াম থেকে শুরু করে, যেমন যে ছোট অ্যাকুরিয়াম এখানে আছে দেখেন, এই ছোট অ্যাকুরিয়াম থেকে শুরু করে আমরা বড় অ্যাকুরিয়াম সব ধরনের অ্যাকুরিয়ামই সেল করে থাকি। তো এই যে এই ছোট অ্যাকুরিয়ামটা আছে, এটার মধ্যে মোটামুটি ছোট মাছ 5 জোড়া মাছ রাখা যাবে, যেগুলো তো অক্সিজেন লাগে না আর কি, যে মাছটা আমি আমার হাউসে চাষ করি। আর এর থেকে বড় অ্যাকুরিয়ামে রেশিও ধরেন 6 ইঞ্চি ভেদে 2-3 জোড়া করে রেশিও বাড়ানো যায় আর কি। বড় অ্যাকুরিয়ামের ক্ষেত্রে ধরেন 2 ফিট অ্যাকুরিয়ামের ক্ষেত্রে তখন অক্সিজেন থাকবে, সবকিছু থাকবে, সেই ক্ষেত্রে আমরা আর কি অনেক বেশি মাছ রাখতে পারবো। এটা মেইনলি শৌখিন মানুষেরাই কেনে, যাদের বাসায় হচ্ছে রাখার একটা স্পেস থাকে, তারা এই অ্যাকুরিয়ামগুলো নিয়ে যায় শৌখিন মানুষরা। আর ছোট ছোট বাচ্চারা, আমাদের আরেকটা খুব ভালো যারা হচ্ছে কাস্টমার আর কি, এর মধ্যে আছে ছোট ছোট বাচ্চারা। এই বাচ্চারা গাপ্পি, মলি, প্লাটি, সটটেল, জেব্রা এই মাছগুলো খুব নিয়ে থাকে আর কি। এই মাছের খুবই চাহিদা আমাদের শপে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য আর কি। এই যে স্কুল আশেপাশে 2-3টে স্কুল আছে, রেগুলারই আমাদের এখান থেকে স্কুলের বাচ্চারা এসে অনেক মাছ নিয়ে যায়। খুব সীমিত আকারে শুরু করছি, 2-3টা অ্যাকুরিয়াম দিয়ে শুরু করছি, এরপর আস্তে আস্তে ওখান থেকে প্রফিট হয়েছে, এইখান থেকে আবার ওখানে ওইটাকে হচ্ছে ইনভেস্ট করছি, করে আজকে এই অবস্থায় চলে আসছে। মোটামুটি এখন আমার শপে মোটামুটি 5 লাখ টাকার মতো ইনভেস্ট করা আছে। এখান থেকে মোটামুটি একটা অঙ্কের আসে, যেটাতে আমার ফ্যামিলি এবং আমার স্টাডি দুটাই খুব ভালোভাবে চলে। ধরা যায় মাসে 25 থেকে 30 হাজার টাকা, দুটা হ্যাচারি এবং সব দুইটা মিলে আর কি এটা আসে। এটার অঙ্কটা কোনো মাসে দেখা যায় আপও হয়ে যায়, বেশিও হয়ে যায় অনেক বেশি, আবার কোনো মাসে ডাউনও থাকে। যেমন শীতকালে কিন্তু আমাদের এই মাছের চাহিদা খুব কমে যায় আর সেল কমে যায় আর কি, শীতকালে মাছ মারা যায় তো কিছু, এই জন্য আর কি। এগুলো হচ্ছে অ্যাঞ্জেল, কিছু জেব্রা অ্যাঞ্জেল আছে, আর কিছু হচ্ছে বেল্টেল অ্যাঞ্জেল আছে। এগুলো 400 টাকা করে জোড়া। এটা বেল্টেল অ্যাঞ্জেল, এটাও বেল্টেল অ্যাঞ্জেল, এগুলো অনেক বড় হবে, এগুলো বাহির থেকে আসে। এই মাছগুলো কিন্তু আমাদের দেশে হয়, কিন্তু আসলে এই ধরনের কোয়ালিটি আনতে পারে না, যার জন্য আমাদের বাইরে থেকে নেওয়া লাগে। এটা গ্লোটেট্রা, এটা বাইরে থেকে আসা, এটা 150 টাকা করে জোড়া আমাদের এখানে সেল করা হয়। তো ভাইয়া যেটা বলতেছিলেন যে মাছের আসলে পরিচর্যার ব্যাপারটা বলতেছিলেন মনে হয়। পানিটাকে ক্লিন করতে হয়, ধরেন 50% পানি ক্লিন করতে হয় যদি ঘোলা হয়ে যায় আর কি, সেই ক্ষেত্রে। আর খাবার মেনটেন করতে হয়, খাবারটা আপনি দিনে 2 বেলা করে দিবেন। ধরেন এই মাছটা ধরেন 3 পিস খাবার খাবে, এখন 3 পিসের মধ্যে কিন্তু যে খাবারটা আপনি একে দিবেন সেই খাবারটা পানিতে পড়ে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাওয়ার ফলে এখান থেকে অ্যামোনিয়া সৃষ্টি হবে, পাথরের নিচে জমে অ্যামোনিয়া সৃষ্টি হবে। তো অ্যামোনিয়া সৃষ্টি হওয়ার ফলে কিন্তু মাছ মারা যাবে, অক্সিজেন লেয়ারটা যখন কমে যাবে। এক্ষেত্রে খাবার মেনটেনটা একটা সাবধানতার সহিত আর কি মেনটেন করতে হয়। 3 পিস খাবার খাবে, একে 3 পিস খাবারই দিতে হবে। এইখানে দেখেন বুদবুদ উঠতেছে, ওকে। এই বুদবুদটা ওঠার পিছনে কারণ হচ্ছে ওই যে পাইপের মাধ্যমে অক্সিজেনটা আসতেছে এইখানে। আর এই যে ফিল্টারটা দেখতেছেন আপনি এইখানে, এই ফিল্টারটা দিয়ে জিনিসটা ক্লিন হচ্ছে, পানিটা ক্লিন হচ্ছে। তো আপনাদের কাছে এরকম ফিল্টার থাকতে পারে, এরকম ফিল্টার না থাকলে দেখবেন যে এই যে এরকম ফিল্টার থাকবে, ঠিক আছে। এই ফিল্টারটা আমরা ক্লিন করি, ওকে। এই ফিল্টারটা সপ্তাহে একবার করে ক্লিন করে দিলে পানিটা সবসময়ের জন্য ক্লিন থাকবে। ময়লা যাবতীয় যা থাকে আর কি, বাড়িতে তো আয়রনও থাকে, এই সব কিছু এই জায়গার মধ্যে গিয়ে থাকবে। তো এটা ক্লিন করে দিলে ব্যাস হয়ে যায়। এদের কিছু রোগ আছে, যেটা হচ্ছে আপনার যেটাকে আমরা ইন্টারনাল ফাঙ্গাস বলি। এটা ইন্টারনাল ফাঙ্গাস হচ্ছে ভিতর থেকে জিনিসটা আর কি পচে যায়, পচে গিয়ে শুকাই গিয়ে মারা যায়। আর একটা হচ্ছে এক্সটার্নাল ফাঙ্গাস, এটা ধরেন এই যে মাছের যে উপরের যে অংশটা আছে, শেলটা আছে কিংবা পাখনাগুলো আছে, এগুলো পচে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা একটা মেডিসিন ইউজ করি, সেটা হচ্ছে মিথাইল ব্লু বলে ওইটাকে। আমাদের দেশে আসলে অরিজিনালটা পাওয়া খুব টাফ, সময় দরকার পড়লে আমরা কি এখান থেকে হচ্ছে সেল দিয়ে থাকি। 20 টাকা 30 টাকা করে আমরা সেল দিই, আর লবণ দিতে বলি, এটাতে হয়ে যায় আর কি। এই যে এইটা আছে হচ্ছে আমাদের, এটা টোটালি ইম্পোর্টের মাছ। এগুলো হচ্ছে এটা কিন্তু আবার দেশে ব্রিড হয়েছে। তো দেশের ব্রিডটা দেখেন আর ইম্পোর্টের ব্রিডটা দেখেন, এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। কোয়ালিটিটা আপনারা এখানে বুঝতে পারবেন, বুঝছেন যে কেন আমরা হচ্ছে দেশের মাছগুলা এভাবে নিই না। কারণটা দেখেন, এটার কোয়ালিটিটা অনেক লো, ওকে। যার জন্য হচ্ছে এটা 200 টাকা করে সেল হয়, আর পাবলিক অতটা পছন্দ করে না। এটা হচ্ছে 400 টাকা করে, ঠিক আছে। এটা দেখলেই কিন্তু পাবলিক পছন্দ করে নেয়। আর এটা হচ্ছে জেব্রা মাছ, ওকে। এটা আমরা 80 টাকা করে সেল করি। একটা জিনিস আপনারা দেখেন, এই যে এই মাছটা দেখেন, এটা কিন্তু আমাদের দেশীয় খলিশা মাছ, ওকে। এটা একটু দেখান মাছটাকে, এটা কিন্তু আমাদের দেশীয় খলিশা মাছ, ঠিক আছে। এই মাছটাও কিন্তু অ্যাকুরিয়ামে থাকে। এই মাছগুলোকে আমরা ইউটিলাইজ করতেছি আস্তে আস্তে। কিছু কিছু মাছ আছে যেগুলোকে আমরা ইউটিলাইজ করি আর কি। যে এখানে শিরিম দেখেন, এটাও কিন্তু খুব ইজিলি চাষ করা যায় ভাইয়া। এখানেই থেকে আমার এই ট্যাঙ্কের মধ্যে আর কি এই মাছটা ব্রিড করে, এইখান থেকেই আমি সেল করি। সবসময় কোয়ালিটি মেনটেন করার ট্রাই করি। আমাদের শপে সবসময় আমরা কোয়ালিটিটাকে আর কি ম্যাটার করি।
এই যে এই মাছগুলো দেখেন, এটা হচ্ছে বাটারফ্লাই কুইকার, এটা 180 টাকা জোড়া। মাছটা অনেক সুন্দর, ওকে, দেখলে বুঝতে পারবেন। এখানে অ্যাঞ্জেল আছে, এটা 2 ইঞ্চি প্লাস, এটা 3 ইঞ্চি, এগুলো বাহিরের মাছ। এই যে এখানে দেখান একটু, এটা হচ্ছে টিনফল বার্ব, এটা 300 টাকা জোড়া। আর এটা হচ্ছে প্যারট, এটা কিন্তু সামুদ্রিক মাছ, একদম পিওর সামুদ্রিক মাছ। কারো কাছে এই মাছ কই আছে গাইবান্ধা আমি জানি না, তবে আমার কাছে আছে, এটা বাইরে থেকে আন। এই যে এখানে দেখেন মানে কালারফুল, এগুলো কমেট, এত সুন্দর কালার কোয়ালিটির মাছ। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে। আর এই যে এই গাছগুলো আছে, এগুলো আমরা আসলে ডেকোরেশনের জন্য ইউজ করে থাকি, ওকে। তো এই ধরনের আরো অনেক কিছু আছে, এই যে লাইট আছে, এদিকে লাইটের সেকশন আছে। আর খাবারের যে ব্যাপারটা আছে, খাবারটা অনেক সেন্সিটিভ একটা জিনিস, ওকে। তো খাবার আসলে এগুলো মেনটেন করে চলতে হয়। আমাদের কাছে বেশ কিছু ধরনের খাবার আছে। এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড, ঠিক আছে। এটা নর্মালি 60 টাকা, 70 টাকা, 80 টাকা, যে যেমনটা নেয় আর কি। 50 গ্রাম আছে, 50 গ্রাম 50 টাকা পড়ে। এটা পরে হচ্ছে 70-80 টাকা করে। এটা আছে হচ্ছে 100 টাকা, এটা 90 টাকা। আর সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ খাবার শিশু, এটা দিলে কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আসে। আর এই খাবারগুলো মেনটেন করতে হয়, একটা নিয়ম আছে। ধরেন একটা মাছ ধরেন, এই মাছটা ধরেন 5 পিস খাবার খাবে, একে 5 পিস খাবারই দিতে হবে। এখন 5 পিস খাবারের পরের যে অংশটা থাকবে, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, এমনই সৃষ্টি হয়ে মাছ মারা যায়, ওকে। এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। ধরেন আপনি যদি একটা 1.5 ফিট অ্যাকুরিয়াম নেন, মাছ সহ আপনার মোটামুটি 3000 টাকার মতো খরচ হবে, সবকিছু মিলে, মাছ সহ বলছি। আর 2 ফিট নিলে 4000 টাকার মতো আসবে। আর এদের মেইনটেন্স খরচ খুবই কম। ধরেন আপনার মাসে ইলেকট্রিক বিল যেটা আছে, এটা ধরেন 10 থেকে 15 টাকা, মেশিনটা, ফিল্টারটা, আর হচ্ছে লাইট, দুইটা মিলে বলছি। আর খাবার তো একটা খাবারের প্যাকেট 3 মাস চাই ভাইয়া। যারা বেকার আছে তারা কিছু কিছু মাছ নিয়ে শুরু করতে পারে, ইউটিউবে কিছু ভিডিও দেখে শুরু করতে পারে। আর যারা যেগুলো অটো ব্রিজের মাছ আছে, এগুলো নিয়ে কাজ করতে পারে। আশা করি তারা তাদের কিছুটা হলে বেকারত্ব ঘোচাতে পারবে। আমাদের শপ হচ্ছে অ্যাকুরিয়াম এক্স, এটা নতুন ব্রিজের এইখানে মডার্ন স্কুলের গেটের দক্ষিণ পাশে আমাদের শপ। তো আমাদের শপ সবসময় খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 2টা। এরপর আমরা লাঞ্চ টাইমে চলে যাই, এরপর 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় আমাদের এখানে আসতে পারেন বা আমাদেরকে কল করে আসতে পারেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 017-967-29910। এই নাম্বারে আমাকে সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে কল করবেন, এই নাম্বারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যাবতীয় যত গাইডলাইন আছে, আমার যতদূর হচ্ছে আইডিয়া আছে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ।